আচ্ছা, তো আমরা এখানে একটা ওয়েবসাইটের আমরা জাস্ট একদম ইনস্টল করলাম, মাত্র ইনস্টল করে শুধুমাত্র এলিমেন্টরটা ইনস্টল দেওয়া হয়েছে, আর একদম বেসিক একটা সাইট। তো আজকে একটা মজাদার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনভেটো এলিমেন্টস নেওয়া। তো ইনভেটো এলিমেন্টস আসলে কিভাবে কাজ করে বা আসলে জিনিসটা কি। তো আমি ফার্স্টে যদি চলে যাই ইনভেটো বা গুগলে যদি সার্চ করি, তো ইনভেটো এলিমেন্টস একটা ধরতে গেলে একটা সোর্স, যেখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সাপোজ এখান থেকে শুধুমাত্র যে ওয়েব ডেভেলপমেন্টের জিনিস, ব্যাপারটা এরকম না। এখান থেকে ফটোস, ফন্ট, এখান থেকে গ্রাফিক ডিজাইনের যে টেমপ্লেট গুলো আছে, সাউন্ড ইফেক্ট যারা কাজ করে, মিউজিকের ভিডিও, ভিডিও না, এই যে এখানে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, দেন মোশন, মানে বিভিন্ন ধরনের যারাই কাজ করে না কেন, এখান থেকে তারা অনেক কিছু ডাউনলোড করে তাদের টেমপ্লেট হিসাবে অনেক ইজিলি কাজ করতে পারে। আর এটা বিশাল বড় একটা সেক্টর, এখান থেকে হিউজ পরিমাণে ডিজাইন, মানে আমি আজ পর্যন্ত দেখি নাই যে আজ পর্যন্ত ম্যাক্সিমাম খুব কম ক্লায়েন্ট আছে যারা এখান থেকে এই ডিজাইন গুলো তারা ফেরত দিয়ে দেয়। আর এখানে ডিজাইন গুলো অনেক প্রিমেড ডিজাইন। তো আসলে এটা ইউজ করতে পারবে কখন? তো এইটা ইউজ করতে পারবে যে কোনো থিমের সঙ্গে ইউজ করতে পারবে, যদি সে থিমটা যদি এলিমেন্টও সাপোর্টেড হয়। একমাত্র যখন এলিমেন্টর থাকলে, যে ওয়েবসাইটে এলিমেন্টর আছে ওই ওয়েবসাইটেই আমরা আমরা হচ্ছে এই ইনভেটো এলিমেন্টস এর আমরা এই ডিজাইন গুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা যদি দেখে আসি নর্মালি আমরা কিরকম পাবো। আমরা সাপোজ আমরা যদি টেমপ্লেটস এর ভিতরে দেখতে যাই যে আমাদের জন্য আসলে কি কি আছে, দেন আমরা এই মোর মোর ক্যাটাগরির ভিতর থেকে আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেস থেকে এখানে যদি টেমপ্লেট কিটে যাই বা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করি, তো এইখানে আমরা দেখতে পারবো যে কি এইখানে এইখানে দেখবো যে প্লাগ ইন আছে কত, 651টা। দেন থিম আছে কয়টা, 1451টা থিম। এলিমেন্টরের জন্য আছে এইখানে 2000 প্লাস। এলিমেন্টস এর কিটে যে টেমপ্লেট আছে এখানে 1867টার মতো এখানে। আর এনাদের যদি আমি এদের ডিজাইন কোয়ালিটি একটা দেখাতে চাই, তো একটা ডিজাইনে যদি আমি সাপোজ একটা ঢুকলাম, একটা এক্সাম্পল একটা সাইটে ঢুকলাম, আর এটা আমরা যে কোনো এলিমেন্টর ওয়েবসাইটে ইউজ করতে পারবো খুবই ইজিলি। এখান থেকে সাপোজ লাইভ প্রিভিউতে যদি দিই, এনাদের ওয়েবসাইটের আমরা আমরা ডিজাইন দেখতে পারবো। তো এইখান থেকে একটু যদি একটু ওয়েট করি, এইখানে দেখা যাইতেছে তাদের পেজ গুলোর লিস্ট। এখান থেকে সাপোজ যে কোনো একটা সাইটে আমি ঢুকি, আমার নেটে একটু প্রবলেমের কারণে লোড হইতেছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই ডিজাইনটা বাদ দিই আমরা, এই ডিজাইনটা বাদ দিয়ে অন্য একটা দেয়। এইখান থেকে আর এইখান থেকে সাপোজ একটা নতুন একটা ডিজাইনে যাই, যা এখান থেকে প্রিভিউ দিই। তো এখানে আমরা দেখতে পারবো কি নর্মালি যেসব টেমপ্লেট পাওয়া যায় ফ্রিতে বা পেইড, ওগুলোর থেকে অনেক বেশি হাই কোয়ালিটির এগুলো, আর এগুলো একদম প্রফেশনাল কাজে ইউজ করা যাবে। সাপোজ এটা মেবি একটা পোর্টফোলিওর মতো, পোর্টফোলিওর সাইট। তো এখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দর লেআউট, দেন সবকিছুই খুবই প্রফেশনাল। এখানে প্রাইসিং টেবিল থেকে শুরু করা, এখানে জাস্ট ক্লায়েন্টের কাজে বা নিজেদের কাজে হইলো এটা নিজেরা শুধুমাত্র আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এটা আমরা একটা বেসিক ধারণা পেলাম ইনভেটো এলিমেন্টস নিয়ে, যে আমরা আসলে কি কি পাবো এখান থেকে। আর এইখানে আমরা যদি তো এখানে আমরা যে কোনো রকমের ওয়েবসাইট পাবো। যে কোনো রকমের ধরতে গেলে আমি যদি আমার সাপোজ এখানে আমি এই যে টেমপ্লেট কিটে যদি আমি সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র টেমপ্লেট কিট গুলো আসবে। আর এখান থেকে আমি যদি একটা সার্চ করি, সাপোজ এখানে যে কোনো রকমের লাগতে পারে, কার ওয়াশ, সাপোজ কার ওয়াশ একটা একদম ইউনিক ইউনিক একটা ক্যাটাগরি, সাপোজ এই কার ওয়াশ লিখে সার্চ দিলাম। এইখানে দেখতে পারবো যে কার ওয়াশ নিয়েও এখানে 11টা টেমপ্লেট রয়েছে। একটা কার ওয়াশের ভিতরে তাহলে আমরা দুইটা দেখি যে আসলে এনাদের কোয়ালিটিটা কেমন হতে পারে। এখান থেকে আমরা যখন ঢুকবো এখানে লাইভ প্রিভিউতে যখন দিব, তো এইখানে আমাদের কার ওয়াশের একটা ওই একটা সাইট। এখন এখন আমার ক্লায়েন্টে যদি এই কার ওয়াশ যেটা 11টা আসলো, আমি এই লিঙ্কটা যদি ধরাই দিই তার সে কার ওয়াশ রিলেটেড, তো আমি যদি বলি এখান থেকে একটা ডিজাইন চুজ করে তারা দিতে, এখান থেকে মাস্ট বি 100% শিওর ম্যাক্সিমাম ক্ষেত্রে এইখান থেকে সে পছন্দ করে নিবে। কারণ এই
ডিজাইন কোয়ালিটিটা খুবই ভালো। তো এখান থেকে আমরা যদি দেখতে পারি, এখান থেকে কার ওয়াশের একটা ডিজাইনের ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটা প্রফেশনাল এই পেজগুলো। এই যে এখানে আমরা দেখে হয়তো বা বুঝতে পারছি যে কত সুন্দর একটা লেআউট। এখান থেকে কার ওয়াশের টোটালি মানে এইরকম ডিজাইন যে ফেলাই দেবে এরকম ক্লায়েন্ট খুব মানে খুবই কম। এখানে আমরা দেখে বুঝতে পারতেছি যে কতটা কেয়ার নিয়ে এই পেজ গুলা বানানো হয়েছে। তো আমরা এখানে দেখতে পারতেছি লেআউট গুলো আমার এটা আমার নিজেরই পছন্দ হয়ে গেছে, এরকম একটা লেআউট। এই যে এরকম একটা সাইট। তো এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এখান থেকে আমরা ডিজাইন গুলা পাবো। এখন আমরা কি এগুলো নিতে গেলে আমাদের কি করা লাগবে? এখন আমার ইনভেটো এলিমেন্টস এর কিছু প্যাকেজ আছে, ওই প্যাকেজ কেনা লাগবে। এছাড়া আর কোনো ওয়ে নাই। মানে এই প্রিমিয়াম গুলা ইউজ করার। আমরা আরেকটা ওয়েতে ইউজ করতে পারি, ফ্রিতে আমরা অনেকগুলা পাইতে পারি। ফ্রিতে কেমনে পাবো বা কতগুলা পাবো, ওগুলো যদি দেখতে হয় তাহলে আমরা এইখান থেকে, আমরা যদি এইখান থেকে এনাদের একটা প্লাগইন আছে ইনভেটো এলিমেন্টস নামে, এখানে যদি আমরা সার্চ দিই শুধুমাত্র ইনভেটো এলিমেন্টস লেখা, এখানে তাহলে আমরা দেখতে পারবো এখানে ইনভেটো হিউজ পরিমাণে প্রায় 6 লক্ষর কাছাকাছি এখানে ডাউনলোড আর 4 স্টার রেটিং। তো এখানে হিউজ পরিমাণে ভালো এই প্লাগইনটা। আর এইটাতে শুধুমাত্র আমরা যে পেজ ক্রিয়েট করতে পারবো এরকম না, এখান থেকে আমরা ফ্রি ব্লগ পাবো। ব্লগ বলতে ওয়েবসাইটের এক একটা সেকশনের মতো পাবো, দেন এখানে অনেক কিছুই পাবো আমরা এটাতে ইউজ করতে। তো আমরা দেখি, এটা আমরা সিম্পলি জাস্ট ইনস্টল করলাম। এখানে দেখেন আমার প্লাগ ইনে কিচ্ছু নাই, একদম প্লাগ ইন বিটে একদম জিরো, খালি এলিমেন্টটা রয়েছে আর এই যে ইনভেটো এলিমেন্টস। তো আমরা এখানে দেখতে পারবো যে এলিমেন্টস নামে একটা পেয়ে গেছি। দেন এখান থেকে আমরা যাব টেমপ্লেট কিট, ঠিক আছে? এই যে টেমপ্লেট কিট, এই টেমপ্লেট কিটে যাওয়ার পরে একটু লোড হবে। এই যে লোড হওয়ার পরে এইখান থেকে আমরা দেখতে পারতেছি এটা প্রিমিয়াম কিট। এইখানে এইখানে ওইখানে যতগুলা যে দেখলাম না, একদম সেম অতগুলাই দেখেন। এখানে যদি আমি কার ওয়াশটা আমি রিমুভ করে দিই, 1857টা, না সরি 1867টা। তো এইখানেও দেখতে পারবো যে কি এখানে আমাদের এই 1867টা প্রিমিয়াম কিট রয়েছে। আমাদের যদি এক্সেস থাকে এইখান থেকে, যদি আমি এক্সেস ইনস্টল করতে যাই, তো এখানে আমার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে, আমার ইনস্টল হয়ে যাবে। কিন্তু এখানে নর্মালি যখন অন্য কেউ বা যাদের সাবস্ক্রিপশন নেওয়া নেয় তারা এই কিটে ক্লিক করবে, তখন তাদের হচ্ছে সাবস্ক্রিপশন নিতে বলবে। যেমন আমাদের এখানে আমি চাইলেই কিন্তু ডাউনলোড অপশন আছে, এখানে আপনারা ডাউনলোড করতে গেলে কিন্তু ডাউনলোড হবে না। এখানে আমি এই যে ডাউনলোড আছে এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। তো এইখানে মূলত এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে আহ, মানে এই প্রিমিয়াম গুলা করা যাবে না। আর এগুলা কিন্তু আলাদাভাবে ডাউনলোডও করে রাখা যায়। যেমন আমার এখানে পিসিতে অলরেডি 400 মতো ডাউনলোড করা হয়েছে, পরে আর করা হয়নি। যেমন এখানে আমরা যে কি 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 আর কি কি ইউজ করতে পারবো আমাদের জন্য, এখানে ফ্রি কিট আছে ফ্রিতে। এখানে আমরা এখান থেকে দেখতে পারবো যে অনেক, এখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এইগুলা আমরা ফ্রিতে, একদম ফ্রিতে আমরা এখানে আমরা ইনস্টল করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার, এখানে অনেকগুলা হিউজ পরিমাণ আছে। এখানে যদি দেখি এখানে 152 টেমপ্লেট, মানে এই 152টা কিন্তু মানে শুধুমাত্র এরকম না, 152টা ক্যাটাগরি আছে এখানে। 152টা ক্যাটাগরি মানে এখানে ডিজাইন আছে, মানে হিউজ পরিমাণ। আর এখানে আমরা ক্লায়েন্টকে আসলে কিভাবে দেখাইতে পারি ফ্রিতে, তো এখানে আমাদের সেন্স কাজে লাগায়। এখানে সুন্দর মতো ইনভেটো এলিমেন্টস থেকে যদি সার্চ দিই, ইনভেটো এলিমেন্টস ফ্রি টেমপ্লেট, টেমপ্লেট কিট। তো এইখানে আমরা যদি যাই, তো এইখানে এইখানে আমরা দেখতে পারবো, এখানে যদি ঢুকি ইনভেটো এলিমেন্টস এর ভিতরে ভিউ অল, এখান থেকে যদি ঢুকি, তো এইখানেও দেখতে পারবো যে ওই আগের পেজে নিয়ে আসছে। কিন্তু এইখান থেকে আমরা ডিরেক্ট এই 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 জায়গা থেকে আমরা চুজ করতে পারি, এখান থেকে কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা দেখতে পারবো হিউজ পরিমাণে রয়েছে, হিউজ পরিমাণ। এখন আমি সাপোজ এখান থেকে যদি আমি একটা ডিজাইন সিলেক্ট করি, ডিজাইনটা সাপোজ এই ডিজাইন সিলেক্ট করতে গেলে আমরা যদি চাই এখানে প্রিভিউতে দেখতে পারি, রিভিউতে গেলে এই যে এই সাইট, এখন এই সাইট থেকে আমি কিন্তু আমার ক্লায়েন্টের এই লিঙ্কটা দিয়ে আমি তারে পাঠিয়ে দিতে পারি যে হচ্ছে আপনি এই ডিজাইনটা আপনি দেখেন পছন্দ হয় কিনা। এখানে এনারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে। এখানে আমরা এই যে হোমে ক্লিক করলে হোমে নিয়ে চলে যাবে, বাট আমরা এখন যাব না, কারণ আমরা আগে থেকে দেখে আসছি। সাপোজ এই ডিজাইনটা আসলে আমার পছন্দ হয়েছে বা আমার ক্লায়েন্টের পছন্দ হয়েছে, তো এইটা আমি কি করব, এটা সিম্পলি আমরা যদি ক্লিক করি ইনস্টল কিট লেখা করি,
তো এইখানে এখানে এখন দেখতে পারবো ভিউ কিট। তো এই যে ভিউ কিট যে দিলাম, কিন্তু ভিউ কিট দিতে গেলে এইখানে মেন ইম্পর্টেন্ট একটা ভুল করি আমরা, কিন্তু ইনস্টলে ইম্পোর্ট দিলেও কিন্তু আসবে না। এই না আসার একটা কারণ কি, এখানে দেখেন অ্যাটেনশন দেয়ার ইজ টু রিকোয়ারমেন্ট দ্যাট নিড ইনস্টল, যে এখানে মানে বলতে বলছে দুইটা প্লাগ ইন এখানে ইনস্টল দিতে বলতেছে, বা দুইটা রিকোয়ারমেন্ট আছে। তো দুইটা রিকোয়ারমেন্ট যে আছে, দুইটা রিকোয়ারমেন্টের জন্য আমরা দেখেন এইখানে কি করব, এখানে ইনস্টল এই করব। আর আমরা সাপোজ এইভাবে করতে পারি, আমরা এখানে যে কতগুলা ফ্রি কিট আছে, ফ্রি টেমপ্লেট কিট আছে, তো এখানে আমি যদি ক্লায়েন্ট যদি চাই এইটার একটা হোম পেজ নিবে, অন্য একটার নেবে অ্যাবাউট পেজ, অন্য একটা নেবে কন্ট্যাক্ট পেজ, অন্য একটা ডিজাইনের, আমরা জাস্ট ইম্পোর্ট করলে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। একদম সিম্পল। আমরা কিন্তু আলাদা আলাদা টেমপ্লেট কিটের আলাদা আলাদা পেজও নিতে পারি, এমন না যে আমি এইটা করছি মানে এইটার হোম নিছি মানে এইটার আমার এই অ্যাবাউটও এটা নেওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। অন্য একটাও আমরা এই ইম্পোর্ট টেমপ্লেট কি করতে পারি। সাপোজ আমার এইটা যে ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট করার জন্য দুইটা, এখন সাপোজ আমরা এখানে চলে যাব ইনস্টল রিকোয়ারমেন্টের ভিতরে, এইখানে বলতেছে দুইটা রিকোয়ারমেন্ট আছে, এখানে আমরা জাস্ট ইনস্টল করে দেব। এই সাপোজ আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে প্রপারলি। এখন এই যে আমরা ইনস্টল কিটের ভিতরে যদি যাই, তো এখানে দেখতে পারবো আমাদের একটা। আর সাপোজ আমরা জিপ আকারে যদি কোনো প্রিমিয়াম যদি কারোর কাছে কিছু থাকে, তো ওইটা আমরা কিভাবে কি করব। সাপোজ আমার কাছে অনেকগুলা প্রিমিয়াম কিট রয়েছে, এখন এই প্রিমিয়াম কিট এগুলা কিন্তু কখনো কোনো লাইসেন্স লাগবে না যদি আমার কাছে অলরেডি ডাউনলোড করা থাকে। এই ডিজাইনগুলো আমি কিন্তু যে কোনো সময় ইউজ করতে পারবো। আর এগুলা ইউজ করতে গেলে এমন না যে প্রিমিয়াম ইউজ করতে গেলে লাইসেন্স লাগবে, ব্যাপারটা এরকম না, বা সাবস্ক্রিপশন লাগবে। একবার যদি ওই ফাইল আপনার কাছে চলে আসে, তো আপনি এটা আনলিমিটেড টাইম আপনি ইউজ করতে পারবেন কোনো কিছু ছাড়া। এই যে এখন আমার ইনস্টল কিটে রয়েছে, ইনস্টল কিটের ভিতরে এটা তো একটা ফ্রিতে রয়েছে। এখন বাই চান্স আমি আমি আমার একটা ক্লায়েন্ট আমার এরকম একটা জিপ ফাইল দিছে, ইনভেটো এলিমেন্টস এর একটা কিট দিছে, যে এইটা বলছে এই ডিজাইনটা আমার ইম্পোর্ট করে দেন বা এই ডিজাইনটা আমার কাস্টমাইজ করে দেন। তখন কিন্তু এই দেখেন এইখান থেকে আপলোড টেমপ্লেট কিট একটা জিপ একটা অপশন আমরা এখানে পেয়ে যাব। সাপোজ এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের আবার এই পেজে নিয়ে আসছে। তো এই পেজ থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি এইখান থেকে। সাপোজ এইখান থেকে একটা নিব, একটা সাপোজ যে কোনো একটা নিই, একটা নিয়ে আন্দাজে র্যান্ডমলি একটা নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট এখানে হবে না, সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দিয়ে গেলাম, যাওয়ার পরে ডাউনলোডস থেকে আমরা কম্প্রেস থেকে ইনভার্ট এলিমেন্টস, আমরা সাপোজ একটা র্যান্ডমলি একটা যে কোনো একটা নিয়ে ওপেন করে দিই। ওপেন করে নিলে দেখবো যে এটা কিন্তু প্রিমিয়াম, এটা কিন্তু ফ্রি। আর এই যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটার জন্য এখানেও দেখেন যে দুইটা চাইছে। এখানে আমরা আবার ওই দুটো আমরা করে দেবো, দেন এখান থেকে সিম্পলি আমরা পারমিশন দেওয়া, দেন এখানে কি চাইছে, এলিমেন্টস কিট লাইট রয়েছে আর হচ্ছে কন্টাক্ট ফ্রম 7 রয়েছে। এই যে মানে এই এর ভিতরে কন্টাক্ট ফ্রম 7 7 ইউজ করা হয়েছে আর এটা ইউজ করা হয়েছে, এই দুটা প্লাগ ইনের সাহায্যে এই পেজগুলো তৈরি করা হয়েছে। দেখেন এখানে যদি আমি যাই, এখানে দেন কত সুন্দর সুন্দর পেজ এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি এইটুক ব্যাপার ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা ডেমো একটা টেমপ্লেট আমরা এখানে কিভাবে পেজে নিয়ে যাবো, আমাদের এটা কিন্তু পেজে আসে নাই। এটা আমরা ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে যাবে, কিন্তু কই আসলে ইম্পোর্ট হবে। এখান থেকে দেখেন এখানে আমরা আলাদা আলাদা করে ফুটার ইম্পোর্ট করতে পারি, হেডার ইম্পোর্ট করতে পারি। আসলে কেমনে ইম্পোর্ট করতে পারি না করি, এখানে আমরা ডিটেলস দেখবো। সাপোজ আমরা একটা পেজে যাই, একটা পেজ নিই, একটা নতুন একটা পেজ। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে বা কোনো কনফিউশন? না না না, কথা একদম ক্লিয়ার আর হচ্ছে বোঝাও যাচ্ছে, কোনো আচ্ছা, তো কনফিউশন আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, তো আমরা এই যে একটা হোম দিলাম, হোম নিয়ে আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে একটা পেজ ক্রিয়েট করলাম, দেন আমরা এডিট উইথ এলিমেন্টরে গেলাম। আর এটা কিন্তু সব থেকে মজার বিষয়, এলিমেন্টর সাপোর্ট করে এরকম যে কোনো থিমেই কাজ করবে। এটা যে এমন না, বাধ্যতামূলক নাই যে এটা শুধুমাত্র এলিমেন্টরে কাজ করবে, বাট এরকম না। তো এইখান থেকে আমরা হচ্ছে এইখান থেকে দেখেন এইখানে আমি একটা পেয়ে যাব, অপশন পেয়ে যাব, ইনভেটো এলিমেন্টস এর এরকম পাতা টাইপের একটা তো এখানে আমরা যখন ক্লিক করব, এইখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট কিন্তু এইটা পাই। এই দুটা কিন্তু আমরা ইনস্টল করছিলাম মাত্র, হয়তো বা বুঝতে পারতেছো। এটা মাত্র ইনস্টল করলাম, এটা ফ্রিতে ইনস্টল করছিলাম। আর আমরা এইখান থেকেও কিন্তু আপলোড করতে পারবো। আর এখানে প্রিমিয়াম যতগুলো আছে যদি সাবস্ক্রিপশন থাকে, তো এইখানে কিন্তু আমি কিন্তু ডিরেক্ট ক্লিক করেও আমি আমি আপলোড করতে পারি। যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে এখানে সবার বেস্ট হচ্ছে সাবস্ক্রিপশন নেওয়া। এখান থেকে আমি ডিরেক্ট করতে পারি ফ্রিতে। এখন আমরা ফ্রি থেকেও কিন্তু এখানে ই করতে পারবো, এখানে এমন না যে আমরা ফ্রিতে করতে পারবো না বা ড্যাশবোর্ড থেকে করা লাগবে। ড্যাশবোর্ড থেকেও করা যাবে, এটাও করা যাবে। এখান থেকে ফ্রি ব্লগস যেটার কথা আমি আগে বলছিলাম,
তো ফ্রি ব্লগস এখান থেকে আসলে কি টাইপের ব্লগ আমার দরকার, এগুলো কিন্তু টোটালি ফ্রি। এই ফ্রি ব্লগস মানে কি, মানে এটা যদি আমরা ইনস্টল করি ক্লায়েন্টের সাইটে, আমরা উইদাউট কোনো সাবস্ক্রিপশনে কিন্তু আমরা কাজ করতে পারি। সাপোজ আমার ক্লায়েন্টের সাইটে একটা প্রাইসিং মেনু দরকার, ঠিক আছে, বা আমার ক্লায়েন্টের সাইজে একটা হেডার দরকার, বা একটা এফএকিউ দরকার, বা কপিরাইটের একটা টেক্সট দরকার, বা কল টু ফিচার, বা অ্যাবাউট, মানে যে কোনো রকমের, বা সাব হিরো টিম। সাপোজ আমি এখান থেকে যদি একটা নিই, এখানে প্রাইসিং টেবিল নামে একটা রয়েছে, তো প্রাইসিং টেবিল আমি ক্লিক করি, দেখেন এই প্রাইসিং টেবিলের এই রিলেটেড আমরা কতগুলা সুন্দর সুন্দর আমরা কিন্তু এখানে ডিজাইন পেয়ে গেলাম। এখান থেকে আমি যদি সিম্পলি ইনস্টল টেমপ্লেটে ক্লিক করি, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে এখন। এটা এটা কোনোভাবে আমার সমস্যা করতেছে ক্যাশে, তো এটা আমি ই না করি। তো এইখান থেকে আপনাদের এই সমস্যাটা হবে না। এটা জানি না আমার এইটা মূলত এটা কোন একটা ইসের থেকে, কোনো টেমপ্লেটের ওইটার হয়তো হয়তো বা কোনো রিকোয়ারমেন্ট যে প্লাগ ইনটা আছে, ওই প্লাগ ইনটা আমার নাই, এই জন্য আসতেছে না। কারণ আমরা আগে দেখছিলাম যদি আমরা কোনো কিছু ইম্পোর্ট করা ট্রাই করি, আমাদের প্লাগ ইন গুলো আগে থেকে ইনস্টল করে নিতে হবে, বাট আমার এখানে নাই। এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে করলে এটা সুবিধা। সাপোজ আমরা আমাদের পেজে চলে যাই, তো আমাদের পেজে তো সমস্যা নাই, দেন আমরা ট্রাভেলে যাইতে পারি। দেন আমরা ট্রাভেলে সাপোজ ফ্রিতে দেখছিলাম, ফ্রিতে দেখি এই যে ট্রাভেলটা। এখন আমরা এর হোম পেজটা, এখানে হোম পেজ কিন্তু দুই তিনটা হোম পেজ আছে, সাপোজ এই 3 নাম্বার হোম পেজটা আমরা নিব। তো এই যে ইনসার্ট টেমপ্লেটে আমরা যদি ক্লিক করি, এই টেমপ্লেটটা আমাদের এই পেজে চলে আসবে খুব সুন্দরভাবে। তো আমরা একটু ওয়েট করব, আমার নেটে মানে একটু প্রবলেমের কারণে এখানে স্লোই হইতেছে। এই সেম ওয়েতে আমরা ক্লায়েন্টের কাজ করব, কাজ করে আমরা মডিফিকেশন করে দিয়ে দিতে পারি। এখানে আমার কি সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, তো এখন হয়ে যাইতাছে, তো এখন হইতাছে, এটার কারণ হচ্ছে এই যে এখন এটা হয়ে গেছে। তো এটা সলভ, এটা 3-4টা কারণ আছে, 3-4টা কারণে আমি এখন দেখাই দিই, ওইটা ইরর আসবে। তো এই 3-4টা কারণ মূলত এই টেমপ্লেট গুলার বা এই টেমপ্লেটের সমস্যা, বাট ব্যাপারগুলো এরকম না আসলে। তো অনেকে ভাবে টেমপ্লেটের সমস্যা, দেখেন এখানে আমি খুব সিম্পলি হোম পেজটা আমরা এখানে এনে ফেলছি। তো এরকম কোনো কারণ না যে টেমপ্লেট সমস্যা, এখানে 3টা কারণ আমি একটু আগে রিসার্চ করে বার করলাম, এই যে এখানে 3টা কারণ হতে পারে ম্যাক্স। এখানে ফাইল লিমিটেশন, এখানে টাইম যে সমস্যাটা আছে টাইমের কারণ, এখানে সাপোজ আমি যে একটা লোডিং টাইম আছে প্রত্যেকটা ওয়েবসাইটে, লোডিং টাইম এখানে যদি 10 সেকেন্ড দেওয়া থাকে, তো 10 সেকেন্ড দেওয়া থাকলে এখানে একটা সমস্যা কি, এটা আমাদের হোস্টিং এর প্রোভাইডাররা এখানে ফিক্স করে দেয়, 10 সেকেন্ড থাকলে ওই টাইমটা যদি 10 সেকেন্ডে বেশি ঘুরে তাইলে ইরোটা দেখাই দিবে। তারপরে ফাইল লিমিট আমি আমার ইউটিউবে আমি আগে দেখাইছি ফাইল লিমিট কেমনি করতে হয়। ফাইল লিমিটে যখন আটকায় যায় তখন এটা এর হতে পারে। আরেকটা হচ্ছে এই বর্তমান ভার্সনের আমার সঙ্গে এইমাত্র যে সমস্যা রয়েছে, সেটা হচ্ছে পিএসপি ভার্সনের যে সমস্যা হয়েছে। আমি এখান থেকে কি করছি, এই পিএসপি ভার্সনটা আমি আমার ভিডিওতে আগেও দেখাই দিছি কেমনে কি ঠিক করতে হয়। এই যে এখানে পিএসপি ভার্সন, যে এখানে এক্সটেনশনে এসে আমি পিএসপি ভার্সনটা এক লেভেল নামাই দিছি। তো এক লেভেল নামাই দিছি, তখন এই ম্যাক্স যে পিএসপি সমস্যাটা আছে, এটা এটা খুব মানে এটা ঠিক হয়ে গেছে। তো এটা ভালো সময় ঠিক হয়েছে যে হচ্ছে, কারণ আমরা অনেক সময় প্রবলেম পড়ি না, এখন হঠাৎ করে আমি কাজ করতে গেলে হঠাৎ করে স্মুথলি কাজ হয়ে যেতেছে, বাট আপনারা যখন করতে যাবেন তখন দেখবেন যে এখানে একটা সমস্যা হবে, তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে পার্মানেন্ট লিঙ্কে যায়, এখানে পার্মানেন্ট লিঙ্ক একটা নিজের পছন্দ মতো সেভ করে দিতে হবে। আর মেন সমস্যা এই 3টার ভিতরে, এই 3টা আমি যদি দেখেন তাহলে এই ধরনের প্রবলেম আর আসবে না। তো আমরা ছিলাম হচ্ছে কোথায়, এই যে আমাদের এলিমেন্টর পেজে। তো এখানে আমরা দেখতে পেলাম খুব সিম্পলি একটা সাইট নামে গেল। সাপোজ আমি এখানে আপডেট দিলাম, আপডেট দিলা এখান থেকে আমি সাপোজ আবার ব্যাক চলে যাবো, ব্যাক যাবি নতুন একটা আমার প্রিমিয়াম একটা যেটা আছে ওইটা আসলে কাজ করে কিনা আমি দেখবো। সবই কাজ করবে আর আমি আমি দেখাই দেবো এখন। এখানে আমি আবার একটা নিব যেটার নাম হচ্ছে হোম 2 নামে থাকবে, হোম 2 নামে দিয়ে আমি যা পাবলিক করে দিলাম, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে গেলাম। এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। আর সমস্যা হলেও কিছু কিছু না, কোনো কিছুই যায় আসে না সমস্যা হলে, কারণ আমরা সমস্যা নিয়ে কাজ করব, সমস্যার সমাধান করতে হবে। কারণ আমাদের কাজ করতে গেলে যদি সমস্যা না হয়, তাহলে ওইটা ওই কাজ কোনো মানেই নাই, ঠিক আছে, কাজ মানেই সমস্যা। তো আমরা সাপোজ এখানে প্রিমিয়াম যেটা আমরা আপলোড দিছিলাম ওইটা আমরা ই করব, ওইটা সিম্পলি আমি এই হোম পেজটা আমি এখান থেকে আমি চাইলে কিন্তু ফুটারি করতে পারি, দেন এটা করতে পারি। আমি হোম পেজটা ডিরেক্ট হোম পেজটা আমরা এখানে নামাবো,
বা আমরা হেডার নামাইতে পারি, দেন হেডার আমরা পরে নামাবো। সাপোজ এখান থেকে আমরা হোম পেজটা, মানে কি সহজে আমরা কাজ করে ফেলতে পারি, এখান থেকে আমাদের হোম পেজটা এখন এর নামে যাবে। এটা বাই চান্স কোনোভাবে ক্রাশ করলো, ইনসার্ট টেমপ্লেট 50টা, এটা আসলো না, বুঝলাম না। আচ্ছা, তো আমরা অন্য একটা ট্রাই করি। হোম পেজ, হোম পেজ, এটা ইনস্টল কিটে গেলাম, ইনস্টল কিটে যাওয়ার পর দেখি এটা, দেন ভিউ টেমপ্লেট, এটা ইম্পোর্ট এগেইন, আমার ইম্পোর্টটা হয়ে গেছে। এখানে যদি যাই, আমি আশা করি এখানে সেভ টেমপ্লেটস এর ভিতরে এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে এই যে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের ইম্পোর্টটা হয়ে গেছে। এখানে আমি যদি শর্টকাট বসাই দিই ডিরেক্ট, তো এখানে তাও চলে যাবে। আমি একটা উদাহরণ দেখাই দিতেছি, এটা এখান থেকে আমি যে শর্টকাটটা আমি এখানে নিয়ে নিয়ে বসাই দিই, শর্টকাট, এটা অবশ্যই মেন সলিউশন না, আমি তাও দেখাই দিতেছি। এটা শর্টকাটটা নিয়ে যদি আমি বসাই দিই এলিমেন্টর, এটা এখানে আমরা দেখতে পারবো যে টোটাল একটা সাইটের ভিউ পেয়ে যাবো। আপডেট, প্রিভিউ, এটা বাই চান্স কোনোভাবে কাজ করতেছে না, বাট আমরা দেখি সলভ এর ট্রাই করে দেখি। এখান থেকে ভিউতে যাব, ভিউতে গেলে এই সাইটটা পাবো। এই টেমপ্লেটটা কোনোভাবে কাজ করতেছে না। আচ্ছা, আমরা দেখি আর একটু ফিক্স এ ট্রাই করা। এফএকিউ এই সেকশনটা আমরা যদি ট্রাই করে দেখি, এটা কখনো কখনো প্রবলেম হয়। স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল আছে সিএসএস এর, ওই ফাইলটা মিসিং এর কারণে এই সমস্যাটা অনেক সময় দেখা দেয়। বাট এই যে এই সেকশনটা ইজিলি সুন্দর করে কাজ করছে, এই যে এখন কাজ করছে। বাট ওই স্টাইল ডট সিএসএস এই ফাইলটার কারণে অনেক সময় মিসিং ফাইল, মিসিং সমস্যা দেখা দেয়। সাপোজ এটা যদি আমি আপডেট করে দিই, বা আমরা যদি এখন চাই হচ্ছে একটা মেনু ক্রিয়েট করতে, মেনু ক্রিয়েট করতে গেলে আমরা মেনুতে চলে যেতে পারি। আমরা জাস্ট ডিজাইন সব প্রিমেড করাই আছে, শুধুমাত্র আমাদের খালি বসায় দিতে হবে। সাপোজ টেমপ্লেটস, দেন হচ্ছে আমরা থিম বিল্ডারের ভিতরে গেলাম, থিম বিল্ডারের ভিতর থেকে হেডার, এই যে হেডার থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ হেডার, দেন এখানে হেডার সিলেক্ট করা, হেডার আমি দিয়ে দিব, দেন ক্রিয়েট টেমপ্লেট। এই ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যাতে আমাদের এই সাইটটা আমাদের টোটালি সব জায়গায় করতে পারি। এখানে রিক্রিয়েট কিট দিব, দেন আমরা আবার যদি যাই, তো মাঝে মাঝে একটু সমস্যা হয়। এখানে টেমপ্লেট, তারপরে থিম বিল্ডার, দেন হেডার, দেন এই এলিমেন্টর, মানে এটার পারমিশনটা ছিল এইটার এলিমেন্টরের কাছে পারমিশনটা ছিল না, পারমিশনটা ছিল হচ্ছে মূলত ইনভেটো এলিমেন্টস এর এইটার কাছে। তো এখান থেকে আমি জাস্ট পারমিশনটা নিয়ে নিলাম, দেন এখানে চলে আসছে আবার। তো এখান থেকে আমরা চাইলে এই যে আবার এই যে এখান থেকে আমরা যে কোনো একটা মেনু কিন্তু আমরা এখান থেকে ধরে দিতে পারি। এখানে যদি মেনু যাই, মেনু মেনু মেনু, এখানে মেনু তো ওই পেজের সঙ্গে ছিল হয়তো বা, বাট এটা না, এখানে মেনু নেই। তারপর এখানে আমি মেনু দেখছিলাম, তো এই যে মেনু আছে এখান থেকে আমি যদি ইনসার্ট করে দিই, দেন এই মেনুটা এখানে চলে যাবে। এখন এই যে এখানে মেনুটা চলে আসছে। তো এখান থেকে আমরা যদি পাবলিশ করে দিই, পাবলিশ করে এখান থেকে অ্যাড কন্ডিশন ইন্টার সাইট, আমি ডিজাইন টিজাইন কিছু করলাম না, বাট এটা এই যে এইগুলা এখানে, এগুলো যদি আমি ডিলিট করে দিই, দেন আপডেট,
এন্ড আমাদের সাইটটা এখন আমি মেনু কিছুই ধরলাম না, কারণ আমরা মেনু তৈরি করি নাই আমাদের পেজের জন্য, এক একটা পেজের জন্য আলাদা আলাদা মেনু তৈরি করি নাই। বাট আমরা দেখতে পারবো যে এখানে আমাদের চলে আসছে। আর এটা মূলত আমরা ডিজাইন যে কলাম, এই ডিজাইনটা এখানে আসলো না কেন এখানে, কারণ আমরা তো এলিমেন্টের ভিতর থেকে রিডিং থেকে আমাদের হচ্ছে কোনো হোম পেজ তো আসলে ধরাই দিই নাই, তাই না? এটা আমরা হোম ওয়ান, দেন আমরা সেভ দিয়ে দিব। এই হোম ওয়ানে আসবে না, কারণ হোম ওয়ান আমরা করছিলাম হচ্ছে আমাদের হোম ওয়ানে এই মেনুটা কাজ করতেছে না, কারণ আমরা তো আমরা এলিমেন্টর ক্যানভাস দিয়ে করছিলাম। তো আমরা যদি একটু ওয়েট করি, আমরা জাস্ট এলিমেন্টর ক্যানভাসটা উঠাই দিলেই ওই মেনুটা এখানে শো করে হয়ে যাবে। এখান থেকে আমরা সেটিং এ যাবো, সেটিং থেকে এলিমেন্ট থেকে এই যে এলিমেন্টর ফ্লুইড দিয়ে দিব, দেন আমরা আপডেট দিয়ে দিব। আপডেট দিলে দেখবো যে এখান থেকে আমাদের মেনুটাও চলে আসছে। এই যে আপডেট দিয়ে দিলাম, দেন আমরা যদি ক্লাসে যাই, দেন মেনু চলে আসছে। তো এখান থেকে আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি কোনো ছোটখাটো কোনো প্রবলেম হয় তো ওটা ফিক্সও করতে পারি, আর আস্তে আস্তে করে আমরা improve করতে পারি। তো এখন ক্লাস, আজকের ক্লাস এতটুকু শেষ, বাট আজকের আমি অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিতেছি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা ইনভেটো এলিমেন্টস এ যাই, ইনভেটো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পার্ট, ওয়ার্ডপ্রেস এলিমেন্টস কিট। তো আজকের কাজটা হচ্ছে আমি এখান থেকে আমি একটা চুজ করব একটা সহজ দেখা। আচ্ছা, পাইছি। তো আজকের টেমপ্লেটটা হচ্ছে এই পেজটা হুবহু কপি করতে হবে, মানে বানায় বা এই পেজটা হুবহু ক্লিয়ার করে মানে আমার কথা কি বুঝতে পারছো? আমি মানে হচ্ছে ইলেমেন্টরের মাধ্যমে এই পেজটা দেখে হুবহু ডিজাইন করব। ডিজাইন করবা, এই পেজটা ডিজাইন করা লাগবে হুবহু দেখা। বাট এই ম্যাক্সি পেজের লিংকটা একটু অ্যাসাইনমেন্টে আচ্ছা দিয়ে দিলে ভালো আচ্ছা হয়। আচ্ছা, এই পেজটা আসলে আমরা কেমনে পাবো? এই পেজটা আমরা পাইতে গেলে এইখান থেকে, এই যদি আমরা এই ভিডিওটাও দেখে যদি পাইতে চাই, এটা আমি দিয়ে দিব। এরপরে এই যে এখানে দেখো, এখানে সুন্দর করে লেখা রয়েছে, ভ্যানও লেখা রয়েছে। তো এই যে এখানে এই লেখাটা আমরা যদি আমরা এখানে সার্চ করি, then ওইটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? এই যে সব সময় যদি আমরা ক্লায়েন্ট যদি ওই সাইটের নামও বলে দেয়, তারপরও আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। এখান থেকে কই গেল, আমাদের বেশি পেজ হয়ে গেছে। এই যে এখান, ব্যানোর হোম পেজ, রাইট? হ্যাঁ হ্যাঁ, হোম পেজ না, এই টোটাল সাইটটা, আচ্ছা। এই টোটাল সাইটের একটা একটা পেজ করে হোম পেজ, অ্যাবাউটের একটা পেজ, আওয়ার টিম দরকার নাই, সার্ভিস পেজ, কন্টাক্ট পেজ, আর এইগুলো দরকার নাই, মাত্র যে কোনো তিনটা পেজ, হোম পেজ সহ যে কোনো তিনটা পেজ ক্রিয়েট করতে হবে 80% সিমিলার রেখা। এখন কেমনে সেটা আমি জানি না, বাট এনি হাউ আমার লুকটা সেম আমার থাকা লাগবে, ঠিক আছে? এটা আজকের অ্যাসাইনমেন্ট। এইখান থেকে এই যে এখানে সুন্দর করে এখানে অ্যাক্রোডিং বা টগল রয়েছে, এখানে এইখানে রয়েছে, দেন এখানে আইকন রয়েছে, দেন এবার আমি আমি জানি না, মেন কথা এরা তোমরা কইরা আমারে সাবমিট করবা। একদম এই একদম সেম পেজ, কমপক্ষে 80% এর কম হওয়া লাগবে, নাহলে কিন্তু এক মার্কও পাওয়া হবে না। তো আজকের ক্লাসটা এতটুকুই। তো আশা করি ইনভেটর এলিমেন্টস নিয়ে, আপনি আপনি এইটার লিংক একটু দিয়ে দিন। আচ্ছা লিঙ্ক দিয়ে দেবো। তো আমি আশা করি এই আমার ইনভেটো এলিমেন্টস নিয়ে মোটামুটি সব কনফিউশন দূর হয়ে গেছে, আর হচ্ছে কেমনে কি কাজ করে বা ছোটখাটো সমস্যা যেটা হইলো ওটা তো আমরা ফিক্স করলাম। আর এভাবে আমরা সুন্দর করে করতে পারি, আর এটা আসছে অ্যাসাইনমেন্ট।